জয় গুরু। আজকে আমরা এমন একটা মহত্বপূর্ণ, অতি জরুরি, যা আমাদের জীবনের না হলে নয়, এতই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চলেছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, তাহলে সে কথাটাই জানা যাবে। কি কথাটি ঠাকুর কেন বললেন? শুধুমাত্র একটি কথা, যে কথাটি যে এইভাবে ছেলেপেলেদের শিক্ষা দিলে, সন্তান সন্ততিকে শিক্ষা দিলে ভবিষ্যৎ জীবনে আফসোস করতে হবে, এমনটি করো না। সে কি কথাটি, এমন কি কথাটি যে ঠাকুর আমাদেরকে, আমাদের ছেলেপেলের কে উপদেশ দিতে মানা করলেন কেমন ভাবে, সেটা আমরা জেনে নেব। এই জানবার জন্য শ্রী ঠাকুর পথের কড়ি পুস্তকে কি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র নৈতিক উপদেশ দ্বারা তোমার সন্তান সন্ততিকে উন্নত করিতে চাহিও না। ইহাতে তাদের উন্নতির পরিবর্তে সাধারণত অবনতি ঘটিয়া থাকে। এটুকু আগে একটু আলোচনা করে নি। উন্নত, এখানে ঠাকুর বলছেন কি, শুধুমাত্র নৈতিক উপদেশ দিয়ে, শুধুমাত্র নৈতিক উপদেশ দিয়ে ছেলে মেয়েদের উন্নত করতে যেও না। কারণ কি, উপদেশ কার মুখে শোভা পায়? যে সেই উপদেশ, যে উপদেশটা দিচ্ছে, সেই উপদেশ দেওয়ার শক্তি আছে যার, মানে তার মধ্যে সেইটি স্বভাব সিদ্ধ যার, সেই উপদেশ দিতে পারে। তাই শুধুমাত্র উপদেশ দিতে মানা করছেন, যদি দিই তা। আর এই দেওয়ার মধ্যে উদ্দেশ্য কি? বাচ্চাদেরকে উন্নত করা। এবার আসল উন্নত অর্থটা কি? আমরা সাধারণভাবে আমাদের এই সমাজে এই স্বাভাবিকভাবে আমরা কি বুঝি উন্নত বলতে? যে শিক্ষা, যে পড়াশোনা, যা কিছু করি সেখানে অধিক মাত্রায় পার্সেন্টেজ রেখে পাশ করতে হবে, এবং অধিক মাত্রায় অনেক পার্সেন্টেজ যদি রাখতে পারি তাহলে কি হবে? ভবিষ্যতে একটি চাকরি পাব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও কত কিছু এইসব স্থানে সুযোগ পাব, যার দ্বারা কি আমি আমার ভবিষ্যতের একটা ভালো চাকরি সুনিশ্চিত করতে পারব। আমার ভবিষ্যতের কাঠামোটা, অর্থনৈতিক যে ভিকিলটা, সেটা সুদৃঢ় হবে, নিশ্চিত হবে। আর যখন অর্থনৈতিকভাবে কোনো বাচ্চা কাচ্চা ভবিষ্যতে ঠিক পজিশনে দাঁড়াতে পারবে, এইরকম ভাবনি আমরা তাদেরকে কি করি? গাইড করি। আমরা চাই তারা পয়সা করি, ধন দৌলত, অনেক কিছু করে তারা জীবনে সুখী হোক, আর এটাকেই আমরা উন্নত বলে মনে করি, তাই তো নাকি? তো এইরকম উন্নত। এবার আসুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কি বললেন, কাকে উন্নত বললেন। শ্রী শ্রী বরদা সেই কথাগুলিকে ভাঙিয়ে দিয়েছেন। উন্নত অর্থাৎ শ্রেষ্ঠে নত বা উচ্চে নত। এই উন্নত শব্দটির অর্থই হচ্ছে শ্রেষ্ঠে বা উচ্চে নতি, তাকে বলে উন্নতি। শ্রেষ্ঠকে আমার থেকে জ্ঞানে গুণে বড়, যিনি আচরণ সিদ্ধ, আচরণশীল, তিনি হচ্ছেন আমার থেকে উন্নত, শ্রেষ্ঠ। আর উচ্চ সম্পর্কের দিক থেকে দেখতে গেলে বাবা মা, গুরুজন, আমাদের পূর্বপুরুষ, পাড়াপড়শির মধ্যে উচ্চ বর্ণের মানুষ, এমনিভাবে কত কিছু আছে। সকলের প্রতি আমাদের নতি থাকবে। জ্ঞান, গুণ, বৈশিষ্ট্য, আচরণ,
যাদের শ্রেষ্ঠ তাদের প্রতি আমাদের নতি থাকবে। এই জ্ঞান, গুণ ও আচরণ সিদ্ধ কে? সে হচ্ছেন একমাত্র গুরু, সদ্গুরু, ইষ্ট, পুরুষোত্তম। তার প্রতি যদি আমার নতি থাকে, তাহলে আমি যেটাই করি সেটাতেই আমার উন্নতি ঘটবে। নচেত এমন কত কিছুই দেখা যায়। শ্রী ঠাকুরের এক ভক্ত ছিলেন, সে এসে শুধু ঠাকুরের কাছে বলতেন যে আমার ছেলে যেন ডাক্তার হয়, আশীর্বাদ করেন ও যেন ডাক্তার হয়, আশীর্বাদ করেন ও যেন ডাক্তার হয়। ঠাকুর কিছু বলতেন না, কিছুই বলতেন না, উত্তর দিতেন না। একদিন বলে, ও যাতে ভালো হয় সেই কথাটা চায়। হ্যাঁ ঠাকুর, সেটা তো নিশ্চয়ই, কিন্তু ও যেন একটা ডাক্তার হয়, নামি দামি ডাক্তার হয়। ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম। এই করে ছেলেটি পড়াশুনো করলো, খুব ভালো মার্ক নিয়ে পাশ করলো। পাশ করার পর সে ডাক্তার হলো। ডাক্তার হয়ে কোথায় চলে গেল? আফ্রিকাতে। সেখানে গিয়ে বিরাট ডাক্তার। এবার প্রত্যেক মাসে মাসে সেই ছেলেটি তার বাবার খবর নিত, মায়ের খবর নিত, মাসে একবার দুবার করে। কেননা তখন ফোনে অনেক টাকা লাগত ফোন করে কথা বলতে গেলে। এই ডাক্তারি করতে করতে সে একদিন ওখানকার এক মেম সাহেবকে সঙ্গে ভাব হলো এবং তাকে বিয়ে করে নিল। বিয়ে টিয়ে করে তারপর বাবা মাকে জানালো যে বাবা, আমি এখানে এক মেম সাহেবকে বিয়ে করে নিয়েছি, আমি তোমাদেরকে জানাতে পারিনি। ঠিক আছে, ওরা ওখানে থাকলো, বাবা মাকে দেখতেও এলো না। জীবনের এত বড় মহত্বপূর্ণ পদক্ষেপটি নিল, বাবা মার কাছে একবার একটু পরামর্শও নিল না। মেম সাহেবকে নিয়ে সে সেখানেই থাকে। আর আগে 1 মাসে একবার খবর নিত, এখন 6 মাসে একবার খবর নিতেও ভুলে যায়। এমনি করে বছর। যখন এমন পরিস্থিতি আসলো, তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে সেই ভক্তটি গিয়ে নিবেদন করলেন, ঠাকুর, এমনটি অবস্থা হয়েছে। ছেলে আগে মাসে একবার ফোন করতো, সে নিজের পছন্দ মতো সেখানে এক মেম সাহেবকে বিয়ে করে সেখানকার নাগরিকত্ব হাসিল করলো, কিন্তু এখন 6 মাসেও একবার ফোন করে না, বছরেও একবার ফোন করে না, ফোন করলে রিসিভও করে না। এমনটি কেন হলো ঠাকুর? তখন ঠাকুর বলছে, তুই তো সকল সময় এসে আমাকে বলতিস ছেলে যেন একটু বিরাট ডাক্তার হয়, বিরাট ডাক্তার হয়, সেই আশীর্বাদ চাইতিস। কখনো তো বলিসনি একটা ভালো মানুষ হোক, সেই আশীর্বাদটি চাসনি তো কখনো। তো ডাক্তার তো হয়েছে, কিন্তু মানুষ তো হয়নি। তুই মানুষ হওয়ার জন্য আশীর্বাদ তো চাসনি আমার কাছে। তাই এই কাহিনী থেকে আমরা জানতে পারি যে আমরা কি, আমাদের কি চাই আমরা সেটাই জানি না। উচ্চে নতি, শ্রেষ্ঠদের প্রতি নতি যদি না থাকে তাহলে উন্নতি হয় না। যত বড় চাকরি করি, যত বড় ধন দৌলতের অধিকারী হয়ে থাকে। তাই এটা হচ্ছে উন্নতি। এবার পরবর্তী পদক্ষেপে ঠাকুর কি বলছেন এই বাণীটিতে, এটা ঠিক যেন তোমার অভ্যাস, ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তি তাহাদিগকে যেমনতর ভাবে উদ্বুদ্ধ ও মুগ্ধ করিবে, অনায়াসে ও প্রায় অজ্ঞাতসারে তাহাই তাহাদের সহজাত সংস্কারানুপাতিক চরিত্রে প্রকৃত হইয়া উঠিবে। তাহলে এখানে কি বুঝতে পারছি? আমাদের অভ্যাস, ব্যবহার, আরও কি পছন্দ, অভ্যাস, ব্যবহার, পছন্দ, এই 3টি জিনিস। আমার অভ্যাস মানে কি? আমার চরিত্র। আমি কি ব্যবহার করি, কি কথা ব্যবহার করি, কি প্রকার ব্যবহার করি আমার স্ত্রীর সঙ্গে, আমার বাবা মায়ের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে। আর এই ব্যবহার করার যে অভ্যাসটা আমার ভেতরে আছে, এইগুলি তারা দেখতে থাকে। কার সঙ্গে কি, কেমনভাবে আমার ভাব থাকে, আমার পছন্দ কি, আমি কোনটা খেতে ভালোবাসি, আমি কোনটা করতে ভালোবাসি, কেমন কাজ ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি না বক্তৃতা দিতে ভালোবাসি, না আমি ঝগড়া করতে ভালোবাসি, না আমি কারো দোষ দেখতে ভালোবাসি, না কারো ভালোটা দেখতে ভালোবাসি।
আমার অভ্যাসটা কি? আমি যা বলি তাই কি করি? আমি মুখে যা বলি সেটাই কি বাস্তবে করি? না, মুখে একটা বলি আর বাস্তবে আর একটা করি। আমি বলি সদা সত্য কথা বলতে হয়, গুরুজনদের সম্মান করতে হয়, মুখের উপর মুখে তর্ক করতে নেই, যা বলে সেটা বুঝতে হয়, এক মন দিয়ে শুনতে হয়। কিন্তু আমার চরিত্রে, আমার অভ্যাসে, আমার ব্যবহারে, আমার পছন্দের যদি সেগুলি ফুটে না ওঠে, তখন কি হয়? তারা দেখে আমার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তখন কি পরিস্থিতিটা হয়? এমন পরিস্থিতিটাই হয়, কি পরিস্থিতি? বিপরীত। ভালো হওয়ার জায়গায় বিপরীত ফল ফলে। তাই ঠাকুর বলছেন, এটা ঠিকই যেন তোমার অভ্যাস, ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তি তাহাদিগকে যেমন্তরভাবে উদ্বুদ্ধ ও মুগ্ধ করিবে, অনায়াসে ও প্রায় অজ্ঞাতসারে, মানে তাদের অজান্তেই সেগুলি তাদের চরিত্রে প্রকৃত হয়ে উঠবে, চরিত্র ফুটে উঠবে। তার মানে আমি যদি ঠাকুরের কথা মুখে বলি আর যদি না করি, তাহলে সে কি ভাববে যে এটা তো মুখেই বলতে হয়, বাস্তবে করতে হয় না। কি করে বুঝলো সেটা? আমার চরিত্রে, আমার অভ্যাস ব্যবহারের দ্বারা। আর তোমার নীতি কথা, অভ্যাস, ব্যবহার ও পছন্দের বাস্তব অভিব্যক্তির অসামঞ্জস্য যেখানে যত বেশি ও যত গভীর হইবে, নীতি বিরোধিতা ও ওই অভ্যাস, ব্যবহার, পছন্দের প্রাকৃতিক সঞ্চার তাদের ভিতর ততই তেমন্তর হইয়া দাঁড়াইবে। বুঝিয়া চলিও যেন আফসোসেই অবশ হইয়া থাকিতে না হয়। বাণী সংখ্যা 124। তাহলে এখানে ঠাকুর কি বলছেন? এই অসামঞ্জস্য, অমিল, আমার কথার সঙ্গে আমার করার যে অমিলগুলি দেখতে থাকবে, সেই যা কিছু আমার নীতি কথা, অভ্যাস, ব্যবহার, পছন্দ এবং বাস্তবে অভিব্যক্তি, এর মধ্যে যতই আমার অসামঞ্জস্য, বাস্তব অভিব্যক্তি মানে আমি যেটা করছি বাস্তবে আর আমি যেটা বলছি, এর মধ্যে যত অসামঞ্জস্য দেখবে, যত বেশি দেখবে, তত সে গভীরভাবে সেইগুলিকে নীতিবিরোধী ও নীতিবিরোধিতা ও ওই অভ্যাস ব্যবহারে প্রাকৃতিকভাবে, বাস্তবভাবে তার ভিতরে পৌঁছে যাবে, ঢুকে যাবে। তাই ঠাকুর সাবধান করে বলছেন যেন ভবিষ্যতে আফসোস না করতে হয় যে আমার ছেলেটি কেন এমন হলো, আমার ছেলেটি কেন কথা শুনে না, আমার ছেলেটি, আমি তো কখনো এমন করি নাই, তেমন করি নাই। কিন্তু যদি না করেছো বাপধান, তাহলে তোমার ছেলেটি শিখলো কি করে? বাবা মায়ের সঙ্গে কেমনভাবে কথা বলছে, মা বাবার সঙ্গে কেমনভাবে কথা বলছে, এগুলি তারা ক্যামেরার মতো ছবি তুলে নিয়ে এবং ঠিক সময়, উপযুক্ত সময় সেইগুলি প্রতিফলিত হয়। তাই শ্রী ঠাকুর এখানে সাবধান করে বলছেন, শুধু নীতি বা উপদেশ দিয়ে শিক্ষা দিতে যেও না, কেননা শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তুমি কেমনভাবে চলছো, তুমি কেমনভাবে উচ্চে প্রতি উন্নত হয়ে আছো, তুমি কতটুকু উন্নত, সেটা তার যে স্বভাবগত সংস্কার আছে, যে সংস্কার নিয়ে সে জন্ম নিয়েছে, সে সংস্কার অনুসারে সে ততখানি হয়ে উঠবে। এর জন্য চিন্তা করতে হবে না। আর আমরা যদি শুধু ওই টাকা পয়সা রোজগার করবে, উন্নত হবে, আরামে থাকবে, এটা ভাবি, তাহলেও কিন্তু আমাদের বাস্তব যে ভিত্তিটা, আধারটা, সেটা ভেঙে চুরমার হয়ে যাবে। শেষকালে শুধু কান্না, দুঃখ, আফসোস, এগুলি আমাদের সম্বল হবে। তাই সাবধান। কি করতে হবে? প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় প্রার্থনা, নাম ধ্যান এবং ঠাকুর যা যা বলেছেন সেগুলি বাস্তবে পরিণত করার প্রতিনিয়ত চেষ্টা করলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। ইষ্টকে প্রতিষ্ঠা করলে সব সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আজ দিন এতটুকু। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।